মর্নিং স্টুডেন্ট। গুড মর্নিং। আচ্ছা, তোমরা তো জানো যে আমরা একটা টুইন প্রোগ্রামে আছি শিবপুর হাই স্কুলের সঙ্গে কালীগঞ্জ অক্ষয় কুমার হাই স্কুলের যে টুইন প্রোগ্রাম, এক সপ্তাহব্যাপী যে প্রোগ্রাম চলছে, আমরা অনলাইনে বিভিন্ন ক্লাস করেছি, ক্লাস শেয়ার করেছি। তো সেই প্রোগ্রামের একদম শেষ দিন আজকে আমরা এসেছি। টুইন প্রোগ্রামের শেষ দিনে এই সকালে তোমাদের সঙ্গে আমাদের একটা ছোট্ট অনুষ্ঠান, যেখানে আমরা তোমাদের কিছু কথা শুনবো, আমরা তোমাদের কিছু পড়াশোনা জিজ্ঞাসা করব, কিছু ছোটখাটো আলাপচারিতা হবে, কবিতা শুনবো, গান শুনবো, প্রয়োজনে নাচ দেখবো। কি তোমরা সব এগ্রি তো? কি বলো, এগ্রি তো? গুড। আচ্ছা ঠিক আছে, আমি একটা প্রথমে তোমাদের পরিচয়টা নিয়ে নিই। নামটা বলবে সবাই। এইটে তোমরা সবাই ক্লাস 8 এর ছাত্রছাত্রী। তো আমি নামটাকে জেনে নিই। বলো। সোমা মাইতি, অনুশ্রী জানা, মানসী দাস বৈরাগী, শ্রেয়া মাইতি, সঞ্চারী মন্ডল, সৌজন্যা বেরা, সম্প্রীতি মন্ডল। সম্প্রীতি সঞ্চারী দু বোন আমরা জানি। বলো। অভিক দাস, সৌমদীপ, সুমন বেতাল, অয়ন আদব। তাহলে আমরা 4 জন ছাত্র এবং 7 জন ছাত্রীকে নিয়ে আজকে আমাদের টুইন প্রোগ্রামের একদম শেষ পর্বে এসেছি। আজকে তোমাদের সঙ্গে গল্প, তোমাদের একটু পড়াশোনা, তোমাদের সঙ্গে খানিকটা বৈঠকি আড্ডার ঢঙে আমাদের অনুষ্ঠান চলবে। ঠিক আছে? আচ্ছা, আমি জানি তোমাদের অনেককেই আমি চিনি, তোমরা কিন্তু ভালো গান টান জানো। কি আমি ঠিক বলছি তো নাকি? অবশ্যই খুব ভালো গান জানো। তাহলে অনুপম বাবু, শুরুতে একটা গান দিয়ে শুরু হোক, গানে গানে কথা বলা শুরু হোক আজকে অনুষ্ঠানে। চলো, সৌজন্য এবং সম্প্রদায় যারা আছে, চলো যারা যারা গান জানো একটা গান শুনিয়ে দাও। একদম ভয় পাওয়ার কিচ্ছু নেই। শুরু করা যাক তাহলে। শুরু।
গানের মধ্যে দিয়ে আমাদের আজকে শুরু হলো আজকের দিনটা এই টুইন প্রোগ্রামের শেষ দিন। আমি তোমাদের সবার প্রতি আমাদের অকুণ্ঠ আশীর্বাদ রইল যে পড়াশোনার পাশাপাশি গান বাজনা ছবি আঁকা যে যা তোমরা শেখো, তোমরা সমস্ত ক্ষেত্রে তোমরা অত্যন্ত প্রতিষ্ঠিত হও, তোমরা সুনাম অর্জন করো। আমাদের সবার প্রাণ খোলা আশীর্বাদ রইল তোমাদের জন্য। প্রায় 1.5 বছর 2 বছর স্কুলের সঙ্গে যোগাযোগ নেই প্রায় আমাদের, তাই না? মাঝখানে কিছুদিন অনলাইনে ক্লাস, তোমরা কখনো আসছো, আর এই টুইন প্রোগ্রামের জন্য 1 সপ্তাহ তোমাদেরকে আমরা পাচ্ছি। তো বেশ ভালো লাগছে না যে অনেকদিন পরে স্কুলে আসছো, ক্লাস হচ্ছে। আচ্ছা, আমি একটা জিনিস জেনে নিই, এই যে 1.5 বছর প্রায় স্কুলের সঙ্গে পড়ানোর সঙ্গে আমাদের সঙ্গে তোমাদের যোগাযোগ নেই, তোমরা কি স্কুলকে মিস করেছো? তোমাদের কি খারাপ লেগেছে যে এতদিন স্কুল বন্ধ? কেন বাড়িতে পড়াশোনা করছো, প্রাইভেট টিউটর আছে, তো স্কুল আসতে পারলে খারাপ লেগেছিল? মিস করেছে স্কুলকে? আচ্ছা, স্কুলের কোন বিশেষ দিকটা মিস করেছে যে স্কুল হয়নি, তোমাদের খারাপ লেগেছে কি কারণে? স্যার ম্যামেদের সঙ্গে দেখা হয়নি, আর বন্ধুদের সঙ্গে গল্প হয়নি, তাই তো? আর কি হতে পারে? আর বলো, অনেকদিন অনুষ্ঠান হয়নি, পড়াশোনা হয়নি। এই যে আমাদের রাখি বন্ধন হতো, রবীন্দ্র জয়ন্তী হতো, কত সাংস্কৃতিক অনুষ্ঠান করতাম, সব তো বন্ধ হয়ে আছে, তাই না? ঠিক আছে, আবার করোনা চলে যাক, আবার স্কুলে স্বাভাবিক পরিবেশ ফিরে আসুক, আবার নাচ গান পড়াশোনা অভিনয় সমস্ত কিছুতে আমাদের স্কুল জমজমাট হয়ে উঠবে, এই শুভকামনা রইল। তো একটু প্রশ্ন করবো, তাই তো? 1 সপ্তাহ কি পড়াশোনা করেছি তো ধরতে হবে। আমাদের বিদ্যালয়ের বাংলার শিক্ষক বরুণ বাবু তোমাদের 2-1টা প্রশ্ন করবেন, ভয় পাবে না, তোমরা জানো 1 সপ্তাহ অনেকটা পড়ানো হয়েছে, তোমরা সবাই জানো। বরুণ বাবু। ধন্যবাদ। আমরা প্রথম থেকে সুন্দরভাবে আমাদের নবাবু অনুষ্ঠানটা পরিচালনা করছেন, সুন্দরভাবে। আমরা অনেকদিন যে তোমরা এখানে আসনি, তার সঙ্গে অনেকবার মিলিত হয়েছো, এবার পড়াশোনার মধ্যে তোমরা আছো, তবু অতটা তোমরা পড়াশোনার মধ্যে আছো, তার সামান্য 2-1টা প্রশ্ন জিজ্ঞেস করছি এখন। ছেলেদের দিকে আমি বলছি, তোমার নামটা কি? সৌমজিৎ বল। বুকু কোন স্কুলে ভর্তি হয়েছিল? আদর্শ শিক্ষা বিদ্যালয়। সুন্দর উত্তর দিয়েছো, ধন্যবাদ। পড়াশোনার মধ্যে তুমি আছো, বোঝা যাচ্ছে। আচ্ছা, মেয়েদের মধ্যে আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করছি, তোমার নামটা কি? তোমার ভাই। তোমার প্রশ্ন জিজ্ঞেস করছি, কথাগুলি কি? কেরলের একটা নাচের আটফল, কেরলের খুব বিখ্যাত আটফল, আর নৃত্যশিল্পী শ্রেয়া আছে, শ্রেয়ার একটু পরে নাচ দেখবো আমরা, শ্রেয়া জানে এগুলো। 4 প্রশ্ন জিজ্ঞেস করছি, তোমার নামটা কি? সম্প্রীতি। তুমি বলতে দিবি। সত্য সাইপাস কি বিচিত্র দেশ, উক্তিটি কে করেছে? আচ্ছা, আমি একটা প্রশ্ন করিয়ে দেব। হ্যাঁ, এগুলো আমি একটা প্রশ্ন করব। আচ্ছা, খুব ভালো অনুষ্ঠান চলছে, ভালো লাগছে। বরুণবাবু অনেকগুলো প্রশ্ন করেছেন, খুব সুন্দর সুন্দর প্রশ্ন। আমি তোমাদের একটা অন্যরকম প্রশ্ন করব। আমি একটা কবিতা বলছি, শোনো। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, যে কথায় না বড় হয়ে কাজে বড় হবে। খুব শোনা কবিতা, তাই নয়? কুসুম কুমারী দাসের লেখা কবিতা। কুসুম কুমারী দাস আমাদের বাংলা একজন মহিলা কবি। আমি তোমাদের প্রশ্ন করছি, কুসুম কুমারী দাসের সন্তান পুত্র বাংলার একজন বিখ্যাত কবি, তার নাম কি? জীবনানন্দ দাস। গুড, জীবনানন্দ দাস। কুসুম কুমারী দাসের সুযোগ্য সন্তান জীবনানন্দ দাস, বাংলা কাব্য জগতের একদম ধ্রুব নক্ষত্র একজন। খুব ভালো অনুষ্ঠান চলছে। আচ্ছা, কবিতার প্রসঙ্গ যখন হলো, একটা কবিতা শুনে নেওয়া যাক নাকি? অবশ্যই। 2জন ভালো আবৃত্তি শিল্পী আছে। প্রথমে শ্রেয়াকে ডেকে নিচ্ছি। শ্রেয়া চলে এসো, একটা কবিতা শুনে নিয়ে যাবে। নমস্কার। তসলিমা নাসরিনের কবিতা কলকাতা, প্রিয় কলকাতা। কলকাতা, কেমন আছো তুমি? কেমন আছি তোমার চৌরঙ্গি, কলের মাঠ, ইডেন গার্ডেন? কেমন আছে হাওড়া ব্রিজ, শ্যামবাজার, গড়িয়াহাট মোড়, ধর্মতলা?
এবং দেখতে দেখতে যাব খড়কুটো মানুষের। কথা ছিল ফুটপাতের তেলে ভাজা, কলমের উপর ছলা সেদ্ধ, আলু কাবলি, লঙ্কার আচার খেয়ে হাইড্রেটের তীরে দাঁড়িয়ে আঁচলাম প্রেমার জল। হাওড়া স্টেশনে 16 রকম মানুষের গা ধাক্কা খেতে খেতে হাঁটবো, ওই শুনে দৌড়ে ধরবো ট্রেনের হ্যান্ডে। ট্রেন যাবে বোলপুর, দুর্গাপুর, জয়পুর, কি কি সব পুরীর দিকে। কথা ছিল দেশপ্রিয় পার্কের ঘাসে শুয়ে কচ্ছপের মতো হেঁটে আসা ট্রাম দেখবো, আর জীবনানন্দের জন্য আমার মায়া হবে খুব। কখনো খিদে পেটে বসন্ত কেবিনের কাটলেট, কখনো গ্রীষ্ম মঞ্চের নাটক, নন্দনে মৃণালদার ছবি। সারা দুপুর পড়ে থাকবো বইয়ের ওপর উবু হয়ে বই পাড়ায়। কফি হাউসে ঠান্ডা কফি সামনে নিয়ে ঈশ্বরের চেয়েও বেশি ভাববো ঈশ্বরচন্দ্রের কথা। কথা ছিল, কথা কার সঙ্গে ছিল আমার? রবীন্দ্র সদন, দেখে চল, মনুমেন্ট, কার সঙ্গে? নাকি ওই কালো পাথরের মাতঙ্গিরি হাজরার সঙ্গে? কাকপক্ষী দেখেনি, কথা হয়েছিল চুপি চুপি। কাকে যে আমি কথা দিয়েছি, যাবো, চুমু খাবো, দৌড়বো ব্রহ্মপুত্রের মতো দেখতে গঙ্গার দিকে, গঙ্গার হাওয়ার দিকে, তীরের বালুর দিকে, ভৌমাজা লঞ্চের দিকে। কলকাতায় কারা তোমরা ব্রহ্মপুত্রের লোক গো? কারা তোমরা পদ্মা, যমুনা, সুরমা, তিতাস আর শীতলক্ষার ছলছল জল দেখেছিলে? তুমি নয় তোমার বাবা, নয় তোমার ঠাকুরদা, তোমার আমার গা থেকে কংসের গন্ধ নেবে না। আমার নাকের ঘামে কর্ণফুলি, চোখে আস্ত একটি মেঘনা। কথা কার সঙ্গে হয়েছিল আমার? শুকনো বকুল, মেট্রো রেল, নাকি নিজের সঙ্গে নিজের? আমার আঙুল কাপে তীর্থের তৃষ্ণায় কতদিন ছুঁই না কলকাতার চিবুক, আর রোদে ভিজে বাড়ি ফিরি না। কতদিন কুয়াশা কেটে দৌড়ানো হয় না এসপ্ল্যানেডের ফুটপাত ধরে সোজা। আমার গা হাত পায়ে শক্ত শেকলে বাঁধা। আমি তোমাকে একবার ছোবার জন্য কাঁদছি কলকাতা, কাঁদছি বলে লোকে আমাকে ধুয়ো দিচ্ছে। তোমাকে ভালোবাসি বলে লোকে আমাকে ঢিল ছুড়ছে, কাদা ছুড়ছে, চোখের ভেতরে ঢেলে দিচ্ছে গোলমরিচের গুঁড়ো, মুখে পুড়ে দিচ্ছে এক তাল গোবর, ভর দুপুরে ন্যান্ত করছে খোলা রাস্তা। কবে আমাদের দেখা হবে কলকাতা? সামনে শীতে, বসন্তে, নাকি বসন্ত চাপে ছড়া পাতার উপর মরমর হাঁটবে ভুঁই ফড়ি দু। বর্ষায় চুপসে যাবে রাসবিহারী অ্যাভিনিউ, তার চেয়ে গা গুছিয়ে দেবো, যা হবে না। বালিগঞ্জের আকাশে তুলো মেঘ জমবে, আর আমি বসে থাকবো একা। দরজা জানালা সাটা, অন্ধকার ঘর, শ্বাস ফেলার শব্দ যেন কেউ না শোনে, এমন নিস্তব্ধে। আমার লেজওয়ালা ঘড়ির পেছনে সারা বিকেল ছোটা হবে না। স্বপ্নগুলো নাটালে পেঁচাতে পেঁচাতে শখের বয়স ফুরবে। মল্লিকাদের সঙ্গে কথা ছিল দল বেঁধে গোলা ছুট খেলবো আবার। মাঠ পড়ে থাকবে, খড়খড়ে খোয়া ফেলা, খেলা হবে না। প্রফুল্ল সরকার স্ট্রিটে একজন খুব হৃদয়ের মানুষের সামনে চেয়ার পেতে বসে দুটো কষ্টের কথা বলার ছিল, বলা হবে না। নমস্কার। খুব সুন্দর কবিতা, দারুণ একটা কবিতা শুনলাম তসলিমা নাসরিনের কবিতা দেয়াল কণ্ঠে। একটা অন্য আবেদন কবিতা এবং এত দীর্ঘ কবিতা, এত স্বচ্ছন্দে এত সুন্দরভাবে শ্রেয়া বলেছে। আমরা ওর উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করি। তো কেমন লাগছে তোমাদের? খুব ভালো। অসুবিধা নেই তো কিছু? ঠিক আছে, আচ্ছা আমরা চলে আসবো প্রশ্ন উত্তরে। তার আগে একটা নাচ দেখে নেওয়া যাক। সৌজন্য আছে, সৌজন্যার একটা নাচ আমরা দেখবো। কিন্তু
ধাদিনা নাতিনা ধাদিনা নাতিনা ভোরের দরজা হাত, নাতিনা ধাদিনা শুনছি নতুন শতাব্দীটার ডাক। ধাদিনা নাতিনা ধাদিনা নাতিনা ভোরের দরজা হাত, নাতিনা ধাদিনা শুনছি নতুন শতাব্দীটার ডাক। আজকে ভালো যেটা হয়তো কালকে ভালো নয়, আজকে যেটা তোটা নাতে কালকে সে নিশ্চয়। জীবন মানে আঠা গড়া, জীবন ভাঙা গড়া, ভাঙতে করতে বুঝতে পড়তে সময় চলে যায়। মন্দ ভালো সাদা কালোই জীবন বয়ে যায়। ধাদিনা নাতিনা ধাদিনা নাতিনা ভোরের দরজা হাত, নাতিনা ধাদিনা শুনছি নতুন শতাব্দীটার ডাক। মানুষই প্রেম করে, সেই মানুষই খুন করে, বুকের ভেতর খরা কখনো কখনো বৃষ্টি ঝরে। মানুষই প্রেম করে, সেই মানুষই খুন করে, বুকের ভেতর খরা কখনো কখনো বৃষ্টি ঝরে। আজকে ফকির কাল সে রাজা মজার দুনিয়ায়, মন্দ ভালো সাদা কালো জীবন বয়ে যায়। ধাদিনা নাতিনা ধাদিনা নাতিনা ভোরের দরজা হাত, নাতিনা ধাদিনা শুনছি নতুন শতাব্দীটার ডাক। যেটা আমার ভালো সেটা মন্দ তোমার কাছে, শুনো পোকা উধাও হলে প্রজাপতি বাঁচে। যেটা আমার ভালো সেটা মন্দ তোমার কাছে, শুনো পোকা উধাও হলে প্রজাপতি বাঁচে। সীতার জন্য পাতাল আছে রামের বনবাস, সীতার জন্য পাতাল আছে রামের বনবাস। খড়ম মাথায় নিয়ে ভারত রাজ্য পাবে না। এই দেশের ভালো দশের ভালো সবাই নাকি চায়, কথায় কথায় শত বড় সৈনিক চলে যায়। দেশের ভালো দশের ভালো সবাই নাকি চায়, কথায় কথায় শত বড় সৈনিক চলে যায়। কেউ বা খেলো প্রচুর খেলো, কেউ পেল না মোটে, ভাবছি নতুন শতাব্দীটার কপালে কি জোটে। ধাদিনা নাতিনা ধাদিনা নাতিনা ভোরের দরজা হাত, নাতিনা ধাদিনা শুনছি নতুন শতাব্দীটার ডাক। ধাদিনা নাতিনা ধাদিনা নাতিনা ভোরের দরজা হাট, নাতিনা ধাদিনা শুনছি নতুন শতাব্দীটার ডাক। খুব সুন্দর একটা নাচ দেখলাম সৌজন্যা, খুব ভালো লাগলো। তোমার নাচে আরো শ্রীবৃদ্ধি ঘটুক, বসে পড়ো। আমরা চলে এসেছি অনুষ্ঠানে। আমাদের ইংরাজি স্যার এসে গেছেন, সৌম্যদীপ ঘোষ স্যার। সৌম্যদীপ বাবু আজকের এই টুইন প্রোগ্রামের শেষ লগ্নে আমাদের কিছু প্রশ্ন করবেন। তারপর এখন আমাদের নাচ আছে, নাচ দেখবো, কবিতা আছে, আরো আরো অনুষ্ঠান আছে। ঠিক আছে, এখন ইংরাজি থেকে প্রশ্ন। আচ্ছা, ক্লাস 8 তোমাদের ইংরেজিতে কতগুলো প্রশ্ন আমি পড়বো। তোমাদের টেক্সট থেকেই প্রশ্ন নেওয়া হয়েছে, যতটা পারো আনসার করার চেষ্টা করবে। যেমন প্রথমে তোমাকে আমি প্রশ্ন করছি, হাউ মেনি স্ট্যান্ডার্স আর দেয়ার ইন দ্য পোয়েম অ্যান্ড এপ্রিল ডে।
এপ্রিলটা কবিতা কতগুলো স্ট্যান্ডা আছে বলতে পারবে তুমি পরেরজন কেউ একজন সে পারবে কেউ একজন চট চার আরেকটু ছটা হ্যাঁ ওরা সুরা কেউ একজন কতগুলো স্ট্যান্ডা আছে স্ট্যান্ডা মানে বুঝিস তো আচ্ছা তোটা হচ্ছে পাঁচটা স্ট্যান্ডা আছে ঠিক আছে আচ্ছা তাহলে পরের প্রশ্ন যে সুভাষচন্দ্র বসুর উপরে একটা প্যাসেজ এখানে আছে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য প্যাসেজ হুইচ ইজ ইন ইউর সিলেবাস অ্যাবাউট সুভাষচন্দ্র বসু সুভাষচন্দ্র বসু সম্পর্কে কি প্যাসেজ আছে তোমাদের মিডনাইট এক্সপ্রেস গ্রেট yes the great এক্সেস yes the great escape আচ্ছা তারপরে তোমাদের প্রশ্ন প্রিন্সেস সেপ্টেম্বর কোথায় আছে প্রিন্সেস সেপ্টেম্বর মনে হচ্ছে তোরা বলবি যে প্রিন্সেস সেপ্টেম্বর যে ছিল সে কেন দুঃখী ছিল why was Prince September sad দেখি তো কথা দেখি কথা তো ইংরেজি প্রশ্ন আমরা কোথায় Because he is a golden statue. because He is a golden statue. Princess September okay next question people who knows Shiva's plan of escape from house arrest কারা জানতো যে সুভাষ চন্দ্র পালিয়ে যাবে বল সিসি বিজয় লীলা এবার লাইনে এসেছিস একটু হাততালি দাও করতে আচ্ছা তো পরে কথা বল who wrote Princess September সামারসেট মম W সামারসেট Somerset Maugham তাহলে আমি বলতে পারছি না হ্যাঁ আচ্ছা in the poem the sea is compared to a dash আরে বলতে তো হচ্ছে না কেন হ্যাঁ ঠিক আছে Have I this? Describe the statue of the Happy Prince. It is a golden statue with saphir's eyes and with ruby sword hill. On sword hill. মানে একটা sword তরবারিটা একটা sword hill মানে একটা রুবি ছিল ঠিক আছে ছোট হাতালি দে তারপরে নেক্সট কোশ্চেন হচ্ছে whose behavior is similar to a true old friend swallow or sparrow in Mary Lamb's poem Summer Friends তার Sparrow. is compared with swallow আর sparrow দুটো ছিল তার মধ্যে স্প্যারো হচ্ছে প্রকৃত বন্ধুর মতো ব্যবহার করেছিল তাই তো পাঁচটা হয়ে গেছে ঠিক আছে ভালো হয়েছে নাও খুব ভালো হলো আমি চলে এসেছি আমি এসেছি মানে আবার একটা ছোট অনুষ্ঠান শ্রেয়া অনেকক্ষণ থেকে প্রস্তুত হয়ে এসেছে একটা নাচবে এবং শ্রেয়া আমি জানি যারা যারা অনুষ্ঠান দেখবেন সবাইকে বলি শ্রেয়া খুব ভালো নৃত্য শিল্পী আমাদের শ্যামপুর থানার সংস্কৃতি জগতে নৃত্য সংস্কৃতি জগতে শ্রেয়া হচ্ছে রাইজিং স্টার আমাদের সবার শুভেচ্ছা রইল শ্রেয়া আরো সুনাম অর্জন করুক আরো নাচ শিখুক আরো মানুষকে ভালো ভালো নাচ উপহার দিক আরো নাচের বিনোদন মানুষকে উপহার দিক শ্রেয়া তোমাকে এবার একটা নাচতে হবে ও কবিতার পাশাপাশি ভালো নৃত্য পরিবেশন করতে পারে এটা এখন করে দেখাবে এখন জেনেভার সুইজারল্যান্ড বলে দেবো বনে নয় মনে পাখি আজ গান গায়
পাখি আজ গান গায়, এই ঝিরি ঝিরি হাওয়া দোলা দিয়ে যায়। গুনগুন গুনগুন ভ্রমরের ফাল্গুন ডাকে মোরে আয় আয় আয়, বনে নয় মনে মন পাখি আজ গান গায়, বনে নয় বাগার সানি বাগার সানি। একই তব রূপময় অপরূপ লীলা, একই তব রূপময় অপরূপ লীলা, স্বপনের সমারাগে বেড়াজ কেটে যায়, সুরার সুরভিতে মন মনা মন যেন তারি সারা পায়, এই ঝিরি ঝিরি হাওয়া দোলা দিয়ে যায়। গুনগুন গুনগুন ভ্রমরের ফাল্গুন ডাকে মোরে আয় আয় আয়, মনে নয় মনে মন পাখি আজ গান গায়, বনে নয়। সানি সানি রপা মারা মাগারে সানি রে সানি, রপানি পগপা মাগা মাগারে সানি রে সানি। চম্পা বকুলের ভাঙে ঘুম, চঞ্চল হলো ফাল্গুন ভাঙে ঘুম, তার সে চরণে সুর বাজে রুম ঝুম হায়, তার সে চরণে সুর বাজে রুম ঝুম। রঙে রূপে জানি না এ সুন্দর নীলাকাশ, রঙে রূপে জানি না এ সুন্দর নীলাকাশ, সে কি তবে জীবনে মুকুরের উপহাস, তার ফুল বাঁশরিতে এই আমি আপনারে যেন খুঁজে পাই, এই ঝিরি ঝিরি হাওয়া দোলা দিয়ে যায়। গুনগুন গুনগুন ভ্রমরের ফাল্গুন ডাকে মোরে আয় আয় আয়, বনে নয় মনে মন পাখি আজ গান গায়, বনে নয় বনে নয় বনে নয়। খুব সুন্দর রূপঙ্করের গান আর শ্রেয়ার নাচ, একটা আলাদা মাত্রা। আমরা আজকে অনুষ্ঠানে খুব বড় একটা প্রাপ্তি শ্রেয়ার নাচ থেকে পেলাম। আমরা অনুষ্ঠানে প্রায় শেষ পর্বে চলে এসেছি। এক সপ্তাহ ধরে তোমাদের বিভিন্ন ক্লাস হচ্ছে, বিভিন্ন স্যারেরা ক্লাস করেছেন, প্রশ্ন করেছেন, আগেও হয়েছে। তো আমি দুটো প্রশ্ন করবো তোমাদের কাছ থেকে, একটা ছেলেদেরকে একটা মেয়েদেরকে। আমি জানতে চাইবো এই প্রশ্নগুলোর উত্তর তোমরা ঠিকঠাক জানতে। আচ্ছা, তো বিশ্ব সাক্ষরতা দিবস, আমি যেহেতু স্কুল কলেজে থাকি, স্কুলে থাকি, আমাদের কাছে খুব জানার বিষয়টা। বিশ্ব সাক্ষরতা দিবস কোন দিনটা পালন করা হয়? কোন দিনটাকে আমরা বিশ্ব সাক্ষরতা দিবস পালন করি? কেউ বলতে পারবে? ছেলেরা কে বলতে পারবে? ছেলেরা দাঁড়িয়ে বলো। গুড, 8ই সেপ্টেম্বর বিশ্ব সাক্ষরতা দিবস। আচ্ছা, হু শব্দটা এখন খুব প্রচলিত, বিশেষ করে এই করোনা কালে। হু, যেটাকে আমরা বাংলায় বলি বিশ্ব স্বাস্থ্য সংস্থা,
হুই এর পুরো নাম কি? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। সবাই জানে, খুব ভালো লাগলো, খুব সুন্দর উত্তর। তো সৌজন্যা আছে, একটা আবৃত্তি হবে সৌজন্যা, হয়ে যাবে তো? ঠিক আছে, আর একটা আবৃত্তি শুনবো, পবিত্র বাবু এসে গেছে, এরপর ইতিহাসের প্রশ্ন। সৌজন্যা একটা আবৃত্তি শুনে নিই। এই মাত্র এই নমস্কার। কবি জয় গোস্বামীর লেখা মালতীবালা বালিকা বিদ্যালয়। বেণীমাধব, বেণীমাধব, তোমার বাড়ি যাব। বেণীমাধব, তুমি কি আর আমার কথা ভাবো? বেণীমাধব, মোহনবাসী তমাল তোর মূলে বাজিয়েছিলে, আমি তখন মালতী স্কুলে। দেশকে বসে অঙ্ক করি, ছোট্ট ক্লাস ঘর, বাইরে দিদিমণির পাশে দিদিমণির বর। আমি তখন নবম শ্রেণী, আমি তখন শাড়ি। আলাপ হলো বেণীমাধব, সুলেখাদের বাড়ি। বেণীমাধব, বেণীমাধব, লেখাপড়ায় ভালো, শহর থেকে বেড়াতে এলে আমার রং কালো। তোমায় দেখে এক দৌড়ে পালিয়ে গেছি ঘরে। বেণীমাধব, আমার বাবা দোকান কাজ করে। গুঞ্জে অলি গুঞ্জে তবু ফুটেছে মঞ্জুরি। সন্ধেবেলা পড়তে বসে অঙ্কে ভুল করি। আমি তখন নবম শ্রেণী, আমি তখন 16। ব্রিজের ধারে বেণীমাধব, লুকিয়ে দেখা হলো। বেণীমাধব, বেণীমাধব, এত দিনের পরে সত্যি বলো, সেসব কথা এখনো মনে পড়ে? সেসব কথা বলেছ তুমি তোমার প্রেমিকাকে? আমি কেবল একটি দিন তোমার পাশে তাকে দেখেছিলাম, আলোর নিচে অপূর্ব সে আলো। স্বীকার করি দুজনকেই মানিয়েছিল ভালো। জুড়িয়ে দিল চোখ আমার, পুড়িয়ে দিল চোখ। বাড়িতে এসে বলেছিলাম ওদিন ভালো করে। রাতে এখন ঘুমোতে যাই একতলার ঘরে, মেঝের উপর বিছানা পাতা, জ্যোৎস্না এসে পড়ে। আমার পরে জীবন ছিল চোরাপথের বাঁকে, মিলিয়ে গেছে জানি না আজ কার সঙ্গে থাকে। আজ জুটেছে কাল কি হবে, কালের ঘরে শুনি। আমি এখন এ পাড়ায় সেলাই দিদিমণি। তবু আগুন বেণীমাধব, আগুন জ্বলে কই? কেমন হবে আমিও যদি নষ্ট মেয়ে হই? নমস্কার। সৌজন্যা, খুব ভালো পরিচিত কবিতা, জয় গোস্বামী মালতীবালা বালিকা বিদ্যালয়। খুব বিখ্যাত কবিতা এবং তার নিবেদন অত্যন্ত ভালো, মনোগ্রাহী নিবেদন। জমে উঠেছে কবিতায়, গানে, নাচে, আড্ডায়। আমাদের টুইন প্রোগ্রামের আজকে শেষ দিন। আচ্ছা, তোমাদেরকে খুব খারাপ লাগছে? না, এ ধরনের প্রোগ্রাম আবার হোক, তোমরা চাও তো নাকি? ভালো লাগছে তো? ঠিক আছে, সবাই চলে এসো। মেয়েরা এই দিকটা দাঁড়াও, ছেলেরা এই দিকটা চলে এসো। আমরা একটা গ্রুপ ফটো নিয়ে নেবো এই টুইন প্রোগ্রামের শেষ দিনের। আচ্ছা, হ্যাঁ, সোমা খুব ভালো ড্রয়িং করে, আমি ভুলে গিয়েছিলাম, সরি। সোমা খুব ভালো ড্রয়িং করে। সোমাকে একটা ছবি আঁকতে বলেছিলাম। সোমা এঁকেছো? দেখি সোমার ছবিটা আমরা একটু প্রেজেন্টেশন করি। চলে এসো, তুমি নিজেই এসো। বাহ, ক্যামেরার সামনে। সোমা বলো, ছবিটা কি বলতে চেয়েছো, কি আছে ছবিটায়? গুড, দু বন্ধু দোলায় দুলছে। বন্ধুত্ব আমাদের জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ, মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ। মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ বন্ধুত্ব। সেই বন্ধুত্বের উপর সময়ের একটা সুন্দর ছবি। পিছন থেকে এটা আরো কঠিন কাজটা। আর কিছু আছে?
অবশ্যই। ऐसा ना देखिए वाह बोला वाह वाह खूब सुंदर খুব সুন্দর সমাজ ছবি আঁকায় আরো সুনাম অর্জন করো আরো সুন্দর হাত ও ছবি আঁকায় বসে পড়ো একটা গান আছে ও একদম শেষ করবো একটা গান দিয়ে নাকি চলো তার আগে একটা গ্রুপ ফটো নিয়ে নিই নিয়ে গানে গানে আমরা শেষ করবো চলো ছেলেরা এখানটা দাঁড়িয়ে পড়ো একটু গানে তোমরা এই দিকটা দাঁড়িয়ে পড়ো গৌতম বাবু থাকবে গৌতম বাবু আসো বলো বিহারিণী হরিণী গহন সপন সঞ্চারিণী কেন তারে ধরি বারে করি কন আকাশ